নমস্কার বন্ধুরা, ভ্যারাইটি অফ কুকিং থেকে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি সুন্দর চেলা মাছের একটা খুব সাধারণ একটা রেসিপি করে দেখাবো, অল্প মশলায় সুস্বাদু একটা রেসিপি। তো বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, চলুন আর দেরি না করে আজকে এই লোভনীয় সিম্পল সাধারণ টেস্টি স্বাদের রেসিপিটি শুরু করি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে চেলা মাছ নিয়ে নিয়েছি। আমাদের এখানে এদিকে চেলা মাছ বলে এই মাছগুলোকে। আমি জানি না আপনাদের কার কোন এলাকায় কি নামে পরিচিত মাছগুলো। দেখুন দেখতে মাছগুলো কতটা সুন্দর, একদম ফ্রেশ তরতাজা, সাদা চকচক করছে। আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। মাছগুলো অনেক সুন্দর, যারা খেয়েছেন তারাই বলতে পারবেন আসলে মাছগুলো কতটা টেস্টি। তো বন্ধুরা, আমি মাছগুলোকে প্রথমে নুন, হলুদ আর সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব। তো একটু বেশি করেই হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব সরিষার তেল। এই সরিষার তেলটা অবশ্যই মাছটা মেখে নেওয়ার সময় একটু দেবেন, তাহলে স্বাদটা আরও অনেক দ্বিগুণ বেড়ে যায়। তো ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, মাছগুলো ভালো করে মেখে নিয়ে আমি সরাসরি চুলায় চলে যাব। তো মাছগুলো প্রথমে একটু এপিট ওপিট করে ভেজে নেব। ভাজা বলা যায় না, খুব সামান্য একটু জাল করে নেব আর কি। তেলের মধ্যে দিয়ে খুব সামান্য একটু জাল করে নেব। খেয়াল রাখতে হবে কড়াইতে যেন লেগে না যায়। প্রথমে চুলার আঁচটা বাড়িয়ে তেলটা ভালো করে গরম করে মাছগুলো দেবার পর একটু আঁচটা কমিয়ে এভাবে রেখে দিতে হবে 5 মিনিটের মতো, যাতে করে নিচের অংশটা পুড়ে না যায়। এবারে আমি উঠিয়ে নেব। মাছটা উল্টে কড়া করে ভেজে নেবার কোনো প্রয়োজন নেই, এভাবে উঠিয়ে নিচ্ছি। তো এখানে আমি এই সবজিগুলো ব্যবহার করব মাছে। এখানে 2টা মূলা নিয়েছি, একটা বেগুন আছে আর একটা আলু আছে। তো সবজিগুলো প্রথমে আমি ভালো করে কেটে নেব। তো বন্ধুরা দেখুন, আমি এভাবে কেটে নিয়েছি, একটু পাতলার উপর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। মূলা, আলু আর বেগুনটা 3টা সবজি আমি একই রকম ভাবে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা মরিচ, মাঝখান থেকে চিড়ে রাখা। ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন, কম বা বেশি করে দেবেন। তো এবারে চুলায় চলে যাব। তো বন্ধুরা দেখুন, মাছগুলো কিন্তু আমি এভাবে উঠিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমি এই তেলেই বাকি রান্নাটা করব। তেলটা ভালো করে আর একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের মতো কালো জিরা। আর অবশ্যই সাদা জিরা নয়, কালো জিরাটাই ব্যবহার করতে হবে। তো একটু ভালো করে ভেজে নেব পোড়া পোড়া করে, যাতে ফ্লেভারটা ঠিক মতো বেরিয়ে আসে। এই পর্যায়ে দিয়ে দেব এখানে কাঁচা মরিচগুলা, এতে করে ঝোলের ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তারপরে বেগুন, আলু আর মূলাটা দিয়ে দিলাম একে একে। সবগুলো উপকরণ একটু তেলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। বন্ধুরা, এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব হলুদ গুঁড়া। এখন খুব ভালো করে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নেব। এই রেসিপিতে তেলের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়। খুব বেশি মশলার কোনো প্রয়োজন নেই, একদম স্বাস্থ্যকর একটা রেসিপি। এত সুন্দর স্বাদের মাছটা বেশি মশলা দিয়ে নষ্ট করতে চাইনি, তাই একদম সিম্পল রান্না করার চেষ্টা করেছি। তো ভেজে নিয়ে এবারে জল দিয়ে দিলাম। ঝোলের জন্য যে জলটা, সে জলটা দিয়ে দিলাম। সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে। আমি কিন্তু সবজিগুলো আজকে খুব বেশি পরিমাণে ভাজিনি। তো এবারে হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। বেশি ঝোল হবে না, তাই লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। ভাজার সময় যেহেতু দিয়েছিলাম, তাই এখন অল্প পরিমাণে দিয়ে দিলাম। বন্ধুরা, রেসিপিটি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার ঝোলটা ফুটে উঠেছে। সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবার পরে কিন্তু আমি মাছগুলো দেব। আগে থাকতে মাছগুলো দেওয়া যাবে না, তাহলে ভেঙে যাবে। তো সবজিগুলো সিদ্ধ হবার জন্য আমি ভালো মতো ঢাকা দিয়ে দিলাম। 4-5 মিনিটের মতো ঢাকা দিয়েছিলাম। তো ঢাকনা খুলে দেখুন, এই পর্যায়ে এসেছে। ঝোলের কালারটাও ভালো আছে এখনো। আর দেখুন, আমার মূলা আর বেগুনটা ভালো মতোই সিদ্ধ হয়ে গিয়েছে।
এভাবে আর 1 মিনিট মতো আমি জাল করে নেব। তো 1 মিনিট মতো জাল করে নেবার পরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এই মাছগুলোকে আমরা চেলা মাছ বলে থাকি। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এলাকায় কি নামে মাছগুলো পরিচিত। এত সুস্বাদু একটা মাছ। তো এখন আর ঢাকা দেব না, এভাবে আস্তে করে মিডিয়াম আঁচে জাল করতে থাকবো। তো দেখুন ঝোলটা প্রায় শেষ পর্যায়ে, প্রায় শুকিয়ে এসেছে, অনেকটাই কমে গিয়েছে। এরকম হালকা হালকা ঝোলই রাখতে হবে, খুব বেশি ঝোল রাখা যাবে না। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম ভাজা জিরে গুঁড়ো। এই জিরে গুঁড়োটা আমি শুকনো খোলায় ঘরেই রেডি করে নিয়েছি। একটু মিশিয়ে দিলাম, দেখুন ঝোলের কালারটা আরও অনেকটাই সুন্দর হয়ে গেল। এবারে চুলার আঁচটা আমি আরও একটু কমিয়ে দেবো, এতে করে দেখতে অনেকটাই সুন্দর হবে। একদম লো আছে এখানে এভাবে আমি 2 মিনিট মতো রেখে দেব। তারপরে কিন্তু আমি চুলার আঁচটা অফ করে দেব। দেখুন উপরে তেলটা একদম ভেসে উঠেছে। তো আমার রান্নাটা কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে। বন্ধুরা, কেমন লাগলো একদম চেলা মাছের পাতলা ঝোল? আশা করি রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এরকমই সুন্দর সুন্দর মজার রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার চলে আসবো ভ্যারাইটি অফ কুকিং থেকে। তো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। টাটা।